হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলো, একটা সুন্দর দিন কিভাবে খারাপ হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমার বার্থডে ছিল, বার্থডেটা দুদিন আগে হয়ে গেছে, কিন্তু ভিডিওটার এডিট করা হয়নি সময়ের অভাবে। আমার বার্থডের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আজকের দিনটা সব থেকে খারাপ গেছে আমাদের জন্য, সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখতে থাকো আস্তে আস্তে। বলতে গেলে বার্থডে নিয়ে সেমন কোনো প্ল্যানও ছিল না, আর কোনো কিছুই ছিল না। চুপচাপ বাড়িতে বসেই ছিলাম। বর্মশাই বলল, চলো, বসে থেকে কি করবে, দিনটা খারাপ করবে কেন, চলো একটু ঘুরে আসি। মন খারাপ ছিল তাই জন্য বলেছিল। আর সচরাচর কোথাও যাওয়াও হয় না, একটু কিছু না হলে বেরোনোও হয় না। তাই সুযোগ পেয়েছি যখন হাতছাড়া করব কেন। তো সেই মতো আমিও রেডি হয়ে পড়েছি। দেখো, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। অর্ধেক যেতে না যেতে ছেলে বলছে আমি মায়ের কোলে যাব, আমার ঘুম পেয়েছে। ছোট্ট বাচ্চা নিয়ে গেলে বুঝতেই তো পারছো কি হয়, ওকে তো রেখেও যাওয়া যাবে না, ছোট মানুষ বলে কথা। আর এটা হচ্ছে আমাদের সোনামুখী বাজার। এখানে জানো তো একটা মিলন মেলা হয়। ভেবেছিলাম আসার সময় ঢুকবো, কিন্তু কপালে ছিল না, তাই আর ঢুকতে পারিনি। ও, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নিধিবন রিসর্টে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না বলেই ওই জায়গাটা সিলেক্ট করেছি আমরা যাওয়ার জন্য। তো প্রায় অর্ধেক চলেই এসেছি। দেখো, রেলগেটটা পেরিয়েই দেখছি যত সামনের দিকে যাচ্ছি তত দেখছি বৃষ্টি পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা করে। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন তো প্রচুর রোদ ছিল, আর আমাদের ওদিকে তখন বৃষ্টি হচ্ছিলও না। কে জানতো এত বৃষ্টি হবে। দেখো, বৃষ্টি হচ্ছিল বলে এক জায়গায় দাঁড়িয়েছি। এই অবধি তো তাও ঠিক ছিল, বৃষ্টি হচ্ছিল বলে কোথাও দাঁড়ানোর জায়গা ছিল। কিন্তু সামনেই যখন বৃষ্টিটা কমলো, তারপরে যখন এগোলাম সামনের দিকে, তখন দেখছি একটু একটু যাচ্ছি আর বৃষ্টিটা কমেছে। তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে রোদও উঠেছে অনেকটা। এই যে সেই ভয়ঙ্কর রাস্তা, কোনো দিনও ভুলবো না এই রাস্তাটার কথা আমরা তিনজনে। এই অবধি তো তাও ঠিক ছিল, যখন এই রাস্তাটায় ঢুকেছি, এই রাস্তাটা না হলেও মিনিমাম 5 কিলোমিটার হবে। 5 কিলোমিটার রাস্তা শুধু জঙ্গল আর জঙ্গল, আর তখনই বিশাল বৃষ্টি আরম্ভ হয়েছে। এই 5 কিলোমিটার রাস্তা আমরা তিনজনেই পুরো ভিজে গেছি। দেখো, আমার বর তো পুরো খালি গায়ে হয়ে গেছে, আমি তো ভেজা গায়েই দাঁড়িয়ে রয়েছি। আর আমার ছেলেকে, এই কিউট বাচ্চাটা আছে না, এই কিউট বাচ্চাটার একটা জামা এক্সট্রা ছিল, ওর মা আবার আমার ছেলেটাকে দিয়েছিল, কারণ আমার ছেলেটা প্রচুর কাঁপছিল বলে। আর আমরা এক্সট্রা জামা নিয়েও ছিলাম, কিন্তু সেই জামাটাও পর্যন্ত বৃষ্টিতে ভিজে গেছে। তো ওর বাবা আবার ওর জন্য দোকান থেকে একটা জামা কিনে আনলো, আর ওই পুচকি সোনার জামাটাকে ওকে আমি আবার দিয়ে দিলাম। তো এই দাদা আর দিদির কথা আমি কোনোদিনও ভুলবো না। আমরা না হয় ভিজে থাকতে পারতাম, কিন্তু আমার ছেলেটা, ও খুব কষ্ট পাচ্ছিল। আজ আমাদের দুজনের জন্য আমার ছেলেটাও কতটা কষ্ট পেয়েছে। ওর জন্যই বলছিলাম যে আজকে একটা ভালো দিন কিভাবে খারাপ হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। ভেবেছিলাম আর যাব না, কিন্তু ওখানে অনেকজন ছিল, তাদেরকে বলছিলাম যে আগেও একবার এরকম হয়েছে জানো তো, আমাদের এখান থেকে আমরা অর্ধেক রাস্তা থেকে আগেও একবার ঘুরে গেছি এই বাগান থেকেই। তাই বলছিল যে এবার এসেছো যখন তখন যাও। তো আমরা ভিজে ভিজেই যাচ্ছিলাম, আর আমার ছেলেকে তো নতুন জামা পরিয়েই দিয়েছি, তো আমাদের আর অসুবিধা ছিল না সেমন। তো দেখো, চলেও এসছি। দেখা হবে সেকেন্ড ব্লগে। পুরো ব্লগটা যদি এখন দিই অনেক বড় হয়ে যাবে। তাই বাই ততক্ষণের জন্য।